রবিবার থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা, যার জেরে আম জনতার মাথায় হাত। ব্যবসায়ীদের অভিযোগ, আলুর দাম কমাতে ক্রমাগত সরকারি চাপে জেরবার তারা ভিন রাজ্যে রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এসবের প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন আলু ব্যবসায়ী সমিতি। এদিকে গত কয়েক সপ্তাহ ধরেই চলেছে আলুর দাম। রাজ্য সরকারের একাধিক নির্দেশিকা জারি করা পদক্ষেপের পরও খুব বেশি লাভ হয়নি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল, রাজ্যের চাহিদা পূরণ ও দাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি চলবে না। রপ্তানি বন্ধে কড়া নজর রাখতে বিভিন্ন সীমানায় কড়া পাহারা বসেছে, জানিয়ে ঘোর আপত্তি আলু ব্যবসায়ীদের। জানা গেছে, দুদিন আগে বাঁকুড়ার জয়পুরের এক বেসরকারি হোটেলে বৈঠকে আলু ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বিদ্যুৎ বরণ প্রতিহার জানিয়েছেন, রাজ্য সরকার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। তার দাবি, হিমঘরের সামনে প্রতি কুইন্টাল আলু বিক্রি হচ্ছে 2300 টাকায়। সেই হিসেবে 1 কেজি আলুর দাম দাঁড়ায় 23 টাকা, অথচ খোলা বাজারে আলু বিকোচ্ছে 35 টাকা কেজি দরে। হিমঘর থেকে বেরোনোর পর বাজারে কিভাবে আলুর দাম বেড়ে যাচ্ছে তার রাজ্য সরকারের দেখা উচিত বলে দাবি করেছেন আলু ব্যবসায়ীরা। বিদ্যুৎ বরণ প্রতিহার আরো জানিয়েছেন, এবার আলু চাষের মরশুমে বৃষ্টি হয়, যার ফলে প্রথম দফার ফলন নষ্ট হয়ে যায়। দ্বিতীয়বার চাষের সময় ফলন কম হয়েছে, ফলে যোগানে ঘাটতি রয়েছে। এর মধ্যে ব্যবসায়ীরা ধর্মঘট ঘোষণা করায় বাজারে যোগানে টান পড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে।